মুসিবত আইছে আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে নমাজ পড়িয়া এই সলাতুল হাজত কিংবা সলাতুল তওবা নমাজ পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে অন্যের কাছে হাত পাতাইতা নাই। আমার বুজুর্গ হল মুসা আলাইহিস সালামে কইলা বাবা আমার নাম মুসা তুমি আমারে বালা করে দেখো আর আমি যাই আর তোমার লগে গরম পানি আনা। মুসা আলাইহিস সালাম যে সময় সবাই গেছেন গরম পানি আনার আল্লাহর ভেতর আপনার দুঃখ লাগি গেছে গিয়াও আল্লাহ জঙ্গলের বাঘ বাল্লক অর্ডার করলো জঙ্গলের বাঘ বাল্লক আমি 500 বছর থাকি আমার আশিক রে আমি আল্লাহ ঠান্ডার সময় গরম পানি খাওয়াইলাম আর গরমের সময় ঠান্ডা পানি খাওয়াইছি। ও জঙ্গলের বাঘ বাল্লক জলদি তোমরা হনরে আমার আশিকের 500 বছর থাকি আমি আল্লাহ আমার কুদরতের হেফাজতে রাখলাম। হাইজামার ফাঁসি কর জানে কইল গরম পানি খাইতো আমি আল্লাহর কাছে না খুঁজিয়া খুঁজি লাইছে মশার কাছে গতিকে জঙ্গলের বাঘ বাল্লক জলদি করে যাও রে মশায় গরম পানি লই আইবার আগে ওলা খান আমার পাগল দেখাবা খান খাইতাই যাতে মশায় আইয়া পাইতাম 2 হাত দিয়ে এক জায়গাত নাই। আল্লাহু আকবার। মা বইন হল মাটিতে খেয়াল করি মাতিবা এক স্যান্ডেলের ভিতর যদি আপনার চুরি যায় তো নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করিয়া কই তাই আল্লাহ আল্লাহ আমার তো স্যান্ডেলের ভিতর চুরি গেছে রে মনে আল্লাহ তুমি আমার সেই ভিতর ফিকির খান্তা করিয়া দাও। আল্লাহ আমার কাপড় খান্তা ফারি গেছে আল্লাহ আমার লইবার কোনো সমান নাই আল্লাহ আমার কাপড় খান্তা লইবার ফিকির করিয়া দাও। আমার মা বইন হল আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতাম সুবহানাল্লাহ। যে সময় মুসা আলাইহিস সালামে আপনার গরম পানি লই আইছুন আয়া দেখুন না আপনার এই মানুষ তো আপনার জায়গাত নাই আপনার কিতা জিনিসে খাইয়াও ওলা খান ও মানুষের চিত্রানি চিত্রাইছন 2 হাত দিয়ে আপনার জায়গাত নাই। মুসা আলাইহিস সালামে সজিদাত পড়িয়া চোখের পানি সাল্লাহ কান্দেল আর কইলা আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার আশিকে 500 বছর থেকে তোমার নাম লইল আল্লাহ ফোটা গরম পানি খাইবার সময় দিলা নাই রে মনে আমি না গরম পানি লইয়া আইছি আর আইয়া দেখি আপনার আশিক রে কিতা খাইয়া আপনার চিত্রাই লাইছন আল্লাহ থেকে আওয়াজ আইল মুসা আমার আশিক আমি 500 বছর থেকে ঠান্ডার সময় গরম পানি খাওয়াইছি আর গরমের সময় ঠান্ডা পানি খাওয়াইছি আমি আল্লাহ কুদরতের কুলো 500 বছর আমার কুদরতের কুলো আমি হেফাজতে রাখছি। ও মুসা আইজ আমার আশিক জানে কইল গরম পানি খাইতো আমি আল্লাহর কাছে না খুঁজিয়া খুঁজি লাইছে মুসা তোমার কাছে অন্য একটা শিরকর বাতাস আই গেছে এর লাগি আমি আমার আশিকর উপরে বেজার হয়ে গেছি। আমি বেজার হইয়া জঙ্গলের বাঘ বাল্লকের অর্ডার করলাম ও জঙ্গলের বাঘ বাল্লক তোমরা জলদি করে যাও রে মুসা গরম পানি লইয়া আইবার আগে ওলা খান খাওয়া খাইতাই যাতে মুসা আইয়া হইতাও 2 হাত দিয়ে এক জায়গাত নাই। আল্লাহু আকবার। 500 বছর ইবাদত এক মাতে আপনার শেষ হয়ে গেছে। এর লাগি নবী যে ফরমাইছেন মা বইন হল যে কোনো মুসিবতের মধ্যে হলো না আমার প্রধান আসি মা বইন হল নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতায় আপনার পেট বেদনা ধরে লাইছি আপনার নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতায় মুসা আলাইহিস সালাম আমার পেটের বেদনা ধরল আপনার শুকর ফানে সাল্লাহ যারা যারা কান্দিল আর কইল আল্লাহ আপনার মুসার পেটের বিষয় ধরে লাইছি আল্লাহ তাকে আওয়াজ আইল মুসা তোমার পেটের বিষয় ধরে লাইছি। আমার বুজুর্গ আমার ভাই হল মা বইন হল মুসা আলাইহিস সালামে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করলাম লগে লগে আল্লাহ তাকে আওয়াজ আইল মুসা তোমার পেটের বেদনা ধরছে তুমি নামাজ পড়ি আমার কাছে দোয়া করছো যাও তুমি রায়হান গাছ থেকে একটা পাত্তা ছিড়িয়া লইয়াও আর ও পাত্তা খান কসলাইয়া খাইলাও মুসা তোমার পেটের বেদনা ছাড়িতে সুবহানাল্লাহ। মা একটা পাত্তা আপনার রায়হান গাছের পাত্তা খাইলাম খাওয়ার লগে লগে আপনার পেটের বেদনা ছাড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ডাকতে জানি না আল্লাহ ডাকতে জানি না ডাকার মতনে ডাকিলে আল্লাহ কেমনে শোনেন না
আগুনে হলো ফুল বাগিচা, আগুনে হলো ফুল বাগিচা, ফসমে জ্বলে না, আল্লাহ ডাকতে জানি না। ডাকার মতনে ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ফসমে জ্বলে না, আল্লাহ ডাকতে জানি না। ডাকার মতনে ডাকিলে আল্লাহ কেমনে শোনেন না। আমার মা বইন হল যদি আল্লাহ ডাকার লাখান ডাকি, আমার বইন হল আল্লাহ ডাকিলে আল্লাহ কিতার লাগি আমরা ডাকুন তা নাও। আমার মা বইন হল, আমার বুজুর্গ হল আর ভাই হল, ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার কুণ্ডর মধ্যে ফলাই দিলাও। আমার বুজুর্গ হল আর ভাই হল, আপনার কুণ্ডর মধ্যে আল্লাহ ইব্রাহিম রে আপনার মধ্যে আল্লাহ ফুল বাগিচা বানাই হেফাজত করল। সুবহানাল্লাহ। এর লাগি আমার বুজুর্গ হনার বায়ু হল যে কোনো মুসিবতের মধ্যে পড়ি নাও। আমরা নমাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। মুসা আলাইহিস সালামে 2 রাকাত নমাজ পড়ে দোয়া করলাম, আল্লাহর থেকে আওয়াজ আইলো, মুসাও তুমি রায়হান গাছের পাতা একটা ছিড়ি আনো, আর পাতা খান আপনার 2টা খসলা দিয়ে খাইলাও, তোমার পেটের বেদনা কমে যাইব কি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে তো নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তাকে আওয়াজ আইছে, মুসা রায়হান গাছের পাতা খাও, বেমার কমবো। ও দিন আপনার 2 রাকাত নমাজ দিয়ে আপনার পেটের বেদনা কমাই লইলা হোক। সুবহানাল্লাহ। আরো কদিন বাদে ধরছে পেটের বেদনায়, ওই সময় মুসা আলাইহিস সালামের মনে আইল রে, সেদিন তো আপনার কয়েকদিন আগেও পেটের বেদনা ধরলো, কয়েকদিন আগেও তো বেদনা ধরলো। আল্লাহর কাছে 2 রাকাত নমাজ পড়ে দোয়া করছি, আল্লাহ কইছেন রায়হান গাছের পাতা খাইতাম। তেই আল্লাহ এখন তো আসন, আইজ আমার পেটের বেদনা ধরছে, রায়হান গাছের পাতা খাইলাই। আমার মা বইন বল যেমনি গে রায়হান গাছের পাতা খাইছন, পেটের বেদনায় আপনার চাপ মারি ধরল। লগে লগে মুসা আলাইহিস সালাম, লগে লগে মুসা আলাইহিস সালামে মাটিত পড়ি আপনার গইড়া নি লাগাইলাও, মাটিত পড়ি চিল্লানি শুরু করলাম, আর কান্দা লাগাইলার কইলা আল্লাহ সেদিন কইলা রায়হান গাছের পাতা খাইতাম, আল্লাহ নামাজ পড়ি দোয়া করলাম, খাওয়ার লগে লগে আপনি কইছ রায়হান গাছের পাতা খাইতাম, খাওয়ার লগে লগে পেটের বেদনা চাললো, আইজ তো বেদনা চাললো না, বেদনা আরো বাড়িল। আমার বুজুর্গ হলার ভাই হল, ও সময় আল্লাহ তাকে আওয়াজ আইলো, মুসা ও মুসা তোমার কি নই গেছে, রায়হান গাছের পাত্তা বেমার কমাইছে, রায়হান গাছের পাত তোমার পাত্তা বেমার কমানো ওয়ালা নাই। ও মুসাহিদিন তুমি নমাজ পড়ি আমার কাছে দোয়া করলাই, আমি আল্লাহ তোমার রায়হান গাছ তোমার লাগে ঔষধ বানাইয়া দিছি। মুসা তুমি বুঝিয়া লও, ঔষধে কোনো বেমার কমায় না, রায়হান গাছের পাত্তা কোনো বেমার কমায় না। সেদিন আমি অর্ডার করলাম আল্লাহকে তোমার লাগে ঔষধ বনছে, নামাজ পড়ে দোয়া করো তোমার লাগে রায়হান গাছ ঔষধ বনব। সুবহানাল্লাহ। মা বইন হল মুসা আলাইহিস সালামে আপনার 2 রাকাত নমাজ পড়লা, আবার সালাতুল হাজত নমাজ পড়িয়া কইলা আল্লাহ আমার বেদনা ধরলো, আল্লাহ সেদিন থেকে এখন বেদনা আরো বাড়ি গেছে কি। আপনার ওই দিন অর্ডার করলে রায়হান গাছের পাত্তা খাইতাম, বেদনা চাললো, আল্লাহ তাকে আওয়াজ আইলো, মুসা এখন তুমি নামাজ পড়ি আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাইছ, যাও রায়হান গাছের পাত্তা সেদিন করলে হয় নাই যে তোমার পাত্তা চড়িয়া খাইলাও, তোমার পেটের বেদনা চলব। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া আপনার ঘটনা আপনার সমাধান হইল, 2 রাকাত নামাজ দিয়া আপনার বেমার সমাধান হইল। এর লাগে আমার বুজুর্গ হনার বায়ু হল যে কোনো মুসিবতের মধ্যে আমরা পড়ি না কেন, আমরা নামাজের ডাল লই লাইতাম, আমরা মসজিদের ডাল লই লাইতাম। কোরআন শরীফে আল্লাহ কইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নমাজি মানুষে আপনার নমাজি মানুষে নমাজ হয়ে আল্লাহকে যে সাহায্য চাইলাই, আমার বুজুর্গ হলার ভাই হল নমাজের দোয়ারে আল্লাহ করাইয়া দেয় না। নমাজ পড়িয়া যায় সময় মানুষে আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ তার গইবি সাহায্য দিয়ে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে লইবা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা হাওয়ান মাসের দিন, আমার বুজুর্গ হলার ভাই হল হাওয়ান মাসের দিন আল্লাহর বান্দা আপনার বন্ধর মধ্যে আপনার রুয়া লাগাইতা,
আপনার আলিফুরিয়া তো আপনার যেই গুটি দ্রোয়া লাগাইতা সেই গুটির মধ্যে পানি নাই। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দা গেছেন আসরন নামাজ, আসরন নামাজ হইয়া আপনার যেই সময় বাড়িতে শোনাবার লগে লগে আপনার বিবেক হইলা ও স্বামী যান আপনি আসরন নামাজও গেছো। আর আসরন নামাজের বাদে আমরা গাদায় আসলো উঠানো বান্দা এগুন থেকে ছুটিয়া কুম্বা গেছে গো তো আপনার খুঁজাই আমি বিশ্রাম বাইকে পাইছি নাও। আমার বুজুর্গ হলার ভাই হল ইবাই আপনার বিবেক হইলা ও স্বামী আপনার বিয়ালে ভাত রান্ধিতে চাউল নাই, মিলন মিয়ার দান তুললাই আর মিলর মালিকের কইছেন মিলর মধ্যে আপনার তেল নাই, তেল লাগে ও স্বামী যান ইবাই নো বিয়াল করে আপনার চাউল আপনার ভাত রান্ধিবার কোনো চাউল নাই, বিয়াল করে খানির কোনো ব্যবস্থা নাই। ইবাই মিলর দান রয়েছে দান আপনার কুটানি হয়েছে না। ইবাই আমরা গাদা উড়ে গেছে ই গাদা গিয়া খানো ভাইতা খাইল বিয়ান হইলে তো আপনার ওয়ালি আপনার বন্ধু আইবা। আল্লাহর বান্দা কইলা ও বিবি যান আমি তো শুধু এক সমস্যার মধ্যে ফসি না, তিনটা সমস্যার মধ্যে পড়ে গেছে কি। এক নম্বরে মিলের মধ্যে দান রয়েছে দান কুটানি হয়েছে না, আর 2 নম্বরে গাদা হয়ে গেছে গাদা খানো গিয়া খুঁজাইয়া হইতাম, আর 3 নম্বরে বিবি যান যেই গুটি খানতাম আমরা বন্ধ খাইলা বার করতাম এই গুটি থানি উকাই গেছে। এই 3টা সমস্যার মধ্যে পড়ে গেছে কি। আমার বুজুর্গ হল আর বায়ু হল হতামাতর মধ্যে রয়েছেন আর মসজিদ মাগরিবের নামাজের আযান হয়ে গেছে। আল্লাহর বান্দার মনে আইল রে এখন মসজিদ যে সময় হুনান মাগরিবের আযান হয়ে গেছে আল্লাহ আমি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ ঘন্টা পড়ি লইতাম সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ তাআলা কইতা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম বান্দা বান্দি হল তোমরা আমারে সাহায্য করিও আমি আল্লাহ তোমরা সাহায্য করব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দা গিয়ে আপনার মাগরিবের নামাজের মসজিদে হামাইছুন, মাগরিবের নামাজ পড়িয়া যাই সময় আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়িয়া আপনার মসজিদ থেকে বার হইতরাও। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দার দিলের মধ্যে আপনার কথা আপনার চিন্তা এ আল্লাহ মিল দান রসে দান গুটানি হইছে না এবার বন্ধ খাই রোয়া লাগাইতাম গুটিতে আপনার পানিও নাই পানিও ইচ্ছা হইল না। এবার গাদা কমবাই হরি গেছে এই গাদাও খুঁজাইয়া পাইলাম না। আমার মা বইন হল আল্লাহর বান্দায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লা, আরো 2 রাকাত সালাতুল আরো 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়লা। সালাতুত তওবা 2 রাকাত নামাজ পড়ে কইলা আল্লাহ আমি 3 ঘাটের মধ্যে আটকে গেছি, আল্লাহ যদি আপনি আমারে মায়া করো না সাহায্য করো না আমি 3 ঘাট থেকে মনে আমার তো উদ্ধার হইবার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেই সময় মাগরিবের নামাজ পড়িয়া আপনার বাড়িতে আইছন আমার মা বইন হল নামাজ পড়িয়া মসজিদত দোয়া করে বাড়িতে আইছন আবার লগে লগে বিবে বাড়াই কইলা আসসালামু আলাইকুম স্বামী যান ও স্বামী আইজ আপনার সারাদিন থাকি উপাস বাই মিল যেন দাম নিয়া তৈসলাই মিলর মালিকে তেল নিয়া আপনার লাশন আপনার দান কোটার আর আমরা দান মনে করিয়াও মালিকে তান দান মনে করিয়াও ও স্বামী আমরা দান গুণাকে কোটাই লইছন আর কোটানের বাদে যেই সময় গড় লইয়া গেছন চাল দেখি আপনার মিলর মালিকে উঠে কইলা ও স্বামী যান এটা তো আমরা দান কুটাইছ নাও আরো খার দান কুটাইলেছ কোনটা লইয়া যাও। আল্লাহর বান্দা দেখে কইলা ও বিবি যান এগুন তো দেখে আপনার দক্ষিণ বাড়ির ঠাকুর যে দান কোটানি হয়ে গেছে ফালাও বা কুটাইলেছ কোনটা গইয়া নে দিল সুবহানাল্লাহ। ওর স্বামী যান আপনি এই সময় মসজিদে নামাজ রয়েছেন খালি নামাজ আমিও মাগরিবের নামাজ পড়িয়া বার হইছি ও স্বামী যান মাগরিবের নামাজও লাগছে আর নামাজ পড়িয়া যেই সময় আমি নামাজ গান শেষ করলাম উনি খালি দরজার মধ্যে কিতা জিনিসের ধাক্কার ওর সময় আমি দরজা খুলিয়া মাগরিবের নামাজ পড়িয়া দোয়া করি জলদি করে দরজা খানটা খুলিলাম খুলিয়া থেকে স্বামী সাহেব আমরার গেটের মুখের মধ্যে একটা বাঘ উবাই রয়েছে আর গাদায় গো খালি আপনার উঠানোর মধ্যে খালি দৌড়ার আর দাড়ি তাটের আর উঠানো খালি আপনার গাদায় দৌড়ার আর গেটের মুখে একটা বাঘ উবাই রয়েছে সুবহানাল্লাহ।
স্বামী সাহেব লগে লগে আমি দৌড়াইয়া বারো গাদা গোটারে ধরিয়া যাই, সময় গাদার গলাত আমি রসি লাগাই দিলাম। সবাই যেমনে রসি লাগাইছি সাইয়া দেখি বাঘ নাই, বাঘ ভাগি গেছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দা কইলা, ও স্বামী সাহেব হি ভাই আমরা চাউল কুটা দান কুটানি হয়ে গেছে, আমি ভাত রান্ধি লাইছি, ভাত খাইলাও আর পানি চিন্তা করিও না। ইটা যদি আল্লাহ ব্যবস্থা করে দিলাইছন, আল্লাহ বন্ধ পানির ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। খলে কবজা চলে মেশিন, আদমের ফসল নাও, মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো, আফতা টানিলে রসি গুঞ্চিড়ি বসাইও। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দা যাই সময় মসজিদে আপনার ফজর আজান হয়েছে, দৌড়াইয়া আল্লাহর বান্দা হইলা, ও স্বামী যান এখন ফজর আজান হয়ে গেছে, ভাই আপনার মসজিদে নামাজ হইতে না নে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে হইলা, বিবি জান আপনার নামাজ খান্তা পড়িলাও, আর আমি মসজিদে যাই আর কি, আমি মসজিদে ফজরের নামাজ খান্তা জমাতে পড়িয়াই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মসজিদে ফজরের নামাজ পড়িয়াও আর সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া মা নকল বাড়িতাইছন। আবার লগে লগে স্বামী কইলা, ও লগে লগে আল্লাহর বন্ধে কইলা, ও স্বামী যান। বিবি কইলা, স্বামী যান আমি নাস্তার ব্যবস্থা করি লাইছি, ভাই গাদাও আছে, আর আস্তে আস্তে আপনি আল লইয়া বন্ধ বার হয়ে যাও। সুবহানাল্লাহ। আর আপনার হো যেন আপনার বন্ধ তো বাদ দিন আপনার যে গুটি আপনার হজাইতা এখানে আপনার খরা দিছে, আপনার পানি উঠে গেছে গিয়া। আমার বুজুর্গ খনার বায়ু হল থোড়া আপনার নীল, আর দক্ষিণদারের গুটি কেন উচ্চাল, হিবাইর বেটা আপনার নমাজেরও লগ লইছে না, আপনার পানি সাথে আপনার মাগরিবর নমাজও খোঁজা করছে, অবাই আসরের নমাজও খোঁজা করছে, কথা করি আপনার আস্তা গুটি আপনার পানি দি বরিয়া থইছে, আর রাইত আপনার কুকরা দিছন আপনার হের করিয়া পুত্র সিরিজ যেত আমার বুজুর্গ হল আর বাই হল। ও যেন আপনার আপনার দক্ষিণ শ্রীকান্ত উচ্চা আর উত্তর শ্রীকান্ত আপনার নীল, আর ও যেন বেটা আশ্রম নমাজ চাড়িয়া আর মাগরিবর নমাজ চাড়িয়া আপনার পানি শুয়া, আপনার দক্ষিণের গুটি তৈছে আপনার বরিয়া, আর উত্তর গুটি কান্ত তোলা নীল জাগাম, আর গুগরা দিছন আপনার হের ভরিয়া। ও ভাই সারা দক্ষিণ শ্রীর পানি, সারা পানি আপনার উত্তর গুটি তাই গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যাই সময় ফজর বাজে গিয়া বন্ধ আল্লাহ আলামসে দেখে আস্তা গোটে ভানিয়া পড়ি গেছে গে, সজিদাত পড়িয়া কইল, আল্লাহ আমি তোমার একটা সাহায্য করলাম রে মনে, হাইনু আপনি আমারে তিনটা সাহায্য করি লাইলাই। আল্লাহর বান্দা সজিদাত পড়িয়া খান দেয়ার হয়, আল্লাহ ইতা কিতা কুদরতি খেলা লাগলো বুঝলাম পারলাম না রে মনে। আল্লাহ ইতা কিতা মামলা শুরু হইল ইয়ার আমার রাহমিন, আল্লাহ ইতা তো আমি বুঝবার কোনো অসম্ভব, আল্লাহ আমি বুঝতাম পারলাম না। ওর সময় আওয়াজ হইল, হলো না বন্ধারে আমি তোমার নমাজ, আমি তোমার নমাজ, আমি তোমার নমাজ। এর লাগি আমার মা বই নখাল যে নমাজের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ একবার না দুইবার না 82 জায়গার মধ্যে কইত্রাও, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। আর আল্লাহ রাসূল ফরমায় আস-সালাতু ইমাদুদ্দিন, নবী তো ফরমায় মা বই নখাল যে বেটা যে বেটে নামাজ রে কায়েম করলাই, এই না আপনার দিন রে কায়েম করলাই, যে বেটা যে বেটে নামাজ রে চাল্লাই, দিন রে ধ্বংস করলা। নাউযুবিল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ কথা নিশ্চয় নমাজে মানুষরে আপনার যত বুড়া কাম আছে এটা সারা বুড়াই থাকি আপনার বালাইত লইয়ায় জেলায় কলি আল্লাহর বাড়ির দ্বারা দিয়া। আমার বুজুর্গ ওখানার ভাই হল কলি আল্লাহর বাড়ির দ্বারা দিয়া আপনার একজনা করবেটা আপনার 80,000 যাইতে সময় দেখল রে উঠানোর মাঝে অত সুন্দর একটা শাড়ি মেলিয়া দেওয়া, দেখার লগে তার লগে লগে তার ও কথা দিলের মধ্যে আইলো, এই শাড়ি যদি অত সুন্দর তাহলে এই বেটি কত সুন্দর হইব। নাউযুবিল্লাহ। এর বাড়ির দ্বারে দিয়ে আপনার রাস্তা প্রত্যেক দিন আপনার বাড়ির দ্বারে রাস্তা দ্বারে দিয়ে আপনার যে রাস্তা ও রাস্তা বাজাইতো, আর যেমনে দেখছে আপনার উঠানোর মাঝে ওলা সুন্দর আপনার শাড়ি মেলিয়া দেওয়া, হইল এই শাড়ি যদি অত সুন্দর তাহলে বেটি কত সুন্দর হইব। এই গাঁর মধ্যে কোনো বেটি আমার তাকে বাসিয়ার হইছন না, আর অত সুন্দর বেটি আমার গাঁর মধ্যে আমার তাকে বাসিয়ার হয়ে গেলে গে। আমার বুজুর্গ হলার ভাই হল আপনার ও দিন থেকে আপনার শুরু করছে আপনার উঠানে দিয়ে যাওয়া।
প্রত্যেক দিন যাইতো আপনার ও দিন বাড়ির দ্বারা যদি রাস্তা আসলো রাস্তা হয় ও দিন থেকে আপনার হাড়ি দেখিয়া ওলা তার আপনার দিলের মধ্যে মহব্বত আইছে এই প্রেম আইছে আমার বুজুর্গ হল আর ভাই হল এখন আর বাড়ির দ্বারা দিতে রাস্তা এই রাস্তা বা যায় না প্রত্যেক দিন আপনার খালি উঠানে দিয়ে আপনার আওয়াজ হওয়া করে প্রত্যেক দিন আপনার খালি উঠানে দিয়ে যায় ওলা একদিন 2 দিন 3 দিন আমার বুজুর্গ হল আর ভাই হল 3 নম্বর দিন আল্লাহর ওলি আল্লাহর বেটে দেখিয়া কইলা রে এই শিকারি তো আপনার শিকারর দান্দায় আটের গায়ে বাসরে আমি লইলে হবাই আটো বানে তনু কিরানে যায় মা বইন সকল মাত দিন মাতা যায় না এর লাগে মাতা মেয়েদিকে নিয়ান না আমার বুজুর্গ খনার ভাই হল ও সময় সেই অলি আল্লাহর বেটে দেখিয়া কইলা রে এই শিকারি তো আপনার শিকারর দান্দায় আটের একদিন 2 দিন 3 দিন 3 নম্বর দিন আল্লাহর বন্দে বারে কইলা আসসালামু আলাইকুম কত সুন্দর মানুষ তোমার দেখি আমার জানে তোমার লগে আমার সাথে খান্তা হইতো দেখিয়া তোমার আমার বড় মহব্বত লাগছে বড় সুন্দর লাগছে লগে লগে সেই দিন করে বেটা উঠে কইল ওলি আল্লাহর বেটি আমি 3 দিন থাকি ফত ফলাইছি একমাত্র দেখছি উঠানোর মধ্যে অত সুন্দর শাড়ি দেখি আমার জানার মধ্যেও কথা আইল যে সময় শাড়িটা দেখছি অত সুন্দর ও কথা আমার দিলের মধ্যে আইছে শাড়ি যদি অত সুন্দর তাহলে তুমি কত সুন্দর হইবাই আর এই গাঁর মধ্যে কোনো বেটি আমার তাকে উস্কিয়া যাইতে পারছ না লগে লগে আল্লাহর বন্দে উঠে কইলি ও ভাই তোমার আশা কান্তা ফুরাইব তুমি যে আশা করলাই আমার আশা ফুরাইব আপনারা দেখিয়াও আমার জানা খান্তার আপনার লগে সাথী হইতো লগে লগে আল্লাহর বন্দে কইলা ভাইরে যদি আপনার আশা কান্তা ফুরা করতে চাও আর আমার আশা কান্তা ফুরা করতে চাও ভাই তোমার লগে আমি একটা শর্ত করি আর আপনি 40 দিন মসজিদে জমাতে গিয়ে নমাজ পড়তায় যেদিন 40 দিন ঘুরে যাইব 41 দিন যেই দিন হইব মসজিদ থাকি বার হইয়া আইও ও দিন তোমার লগে আমার সাথে হইব নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হলার ভাই নমাজ পড়ি আর 1 নম্বরে 5 ওয়াক্ত নমাজ পড়ি বিয়া লাগলে বিয়ার বাঙ্গানি দেই এটা বেমার সমাজ আছেন সাহাব হল এই আপনার 1 নম্বর 5 ওয়াক্ত নমাজি যেমনে শুনছে আপনার উত্তরবাড়ি বেটার হুয়ার বিয়া লাগি গেছে এরে আপনার মুরগি বেচিয়া গেছে আপনার কিয়র আপনার হজরের নমাজ পড়তো আপনার বিয়ান চাবালা আপনার ডেইলি বাজার নিয়ে আপনার ডিমুড়া মুরগি বেচিছে আপনার ডিমুড়া মুরগি বেশি আপনার জার বাঙ্গানে দেওয়াত গিয়া হর ঠাকুর আইসির বাবাই তোমারও 1 ফুড়ি আর আমারও 3 ফুড়ি তোমার আমার ফুড়ির সমান ফুড়ি কিন্তু হুঞ্চি ফলনার হওয়ার লগে তোমার হওয়ার বিয়া লাগাই দিছ এই ফলনার হওয়ার লগে হুঞ্চি রে ভাই তোমার ফুড়ির বিয়া লাগাই দিছ আর ইকান হুনিয়ারে বাবাই তোমার লগে আমার বহুত ফুলনা সম্পর্ক আমার রাইতা চকুত গুমান না খালি তোমার এই ফুড়ির চূড়াহে ইয়ার লাগু খানো বিয়া দিতা দামান দিগুন ডায়াবেটিস ইনার বিয়া আছে নিসাব বিয়া আছে 5 ওয়াক্ত নামাজি মানুষ শত শত ঘটনা আছে আপনার বিয়ার ভাঙ্গানি দেন 5 ওয়াক্ত নামাজি মানুষ আপনার সুদল লেনদেন করেন আমার বুজুর্গ হলার ভাই হল কোরআন শরীফ আল্লাহ কইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার কোরআন শরীফ আল্লাহ কইতানি চয় নামাজে মানুষরে এই আপনার যত বুড়া কাম আছে এটা সারা বুড়াই থাকি আপনার বালাইত লই আইব যদি আপনার নামাজের মতো নই যায় সুবহানাল্লাহ ও জিনা করে বেটা কইল রে আমি যে বেটির ইশক আর মহব্বতে উঠানে দিয়ে আমি ফত ফলাইলাম শাড়ি দেখি আমার তো খাম হয়ে গেছে কি লগে লগে আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বন্দে কইলা ভাই তোমার আশা পুরা হইব কিন্তু তুমি 40 দিন মসজিদ জমাতে নামাজ পড়া লাগবে সুবহানাল্লাহ অমন বুঝাও বারে বার অমন বুঝাও বারে বার রাতের দিনে জিকির করো দরবারে মওলার দিলের শান্তি মনের শান্তি দিলের শান্তি মনের শান্তি নমাজেতে পাই আল্লাহ মসজিদেতে যাই দিলের শান্তি মনের শান্তি নমাজেতে পাই খেউরে দিলায় দোলান কোটা অট্টালিকা গর
ভিখারি বানাইলায় তোমার প্রেমিকে যে তৈজন কেউ রে দিলায় দলান কোটা অট্টালিকা ঘর ভিখারি বানাইলায় তোমার প্রেমিকে যে তৈজন আমার বুজুর্গ খনার বায়হাল ও দিন আল্লাহর বান্দা উঠে হইল বোন আমি তোমার কথা খান্তা মানিয়া লইছি আইতাকে মসজিদ আমি হামাই যাই আর আইতাকে মসজিদ 40 দিন জমাতে নামাজ পড়মো আর যেদিন 41 দিন হইব ও দিন আমি গড়িয়া আপনার বাড়ি তাইম আপনার ওয়াদা জায়গা রইব নি আল্লাহর বান্দা উঠে হইলা বাইরে নবী যেন ফরমাইছেন যাই না মানো তো খেয়ানত করন নবী যেন ফরমাইছেন মুনাফিকর আলামত ওয়াদা করব ওয়াদার খেলাফ করব এগুয়া মুনাফিকর আলামত মাটিতে মিশা মাতিব এগুয়া আপনার মুনাফিকর আলামত আমানত খেয়ানত করব এগুয়া আপনার মুনাফিকর আলামত গতিকে ও ভাই আমি যে কথা খান তোমারে কইছি ভাই তুমি ও কথা খানটা মানে লাও 40 দিন মসজিদ জমাতে নামাজ পড়িয়া যেই দিনে 40 দিন হইব ও দিন আপনি আইও আমার বাড়িত আপনার লগে আমার সাথে হইব আল্লাহু আকবার এটা তো কে মসজিদ হামাইছে বেটির এশকে আর মহব্বতে বেটির এশকে মহব্বতে তো মসজিদ কে হামাইছে আর ইনো আল্লাহর বন্দিয়া নামাজ পড়ান নামাজ পড়িয়া কই না আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মনে জালিমর লাগে আমি ওয়াদা করে লাইছি হায় আল্লাহ জালিম গুতারে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো আয় আল্লাহ আমি মাত্রা যে গুনাহ খান্তা করি লাইছি আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দাও আল্লাহ তোমার বান্দারে ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি আমার কাম করি লাইছি আল্লাহ এখন তুমি তোমার কাম করি লাও আল্লাহ গুতারে তোমার ঘর হারাইয়া দেছি আল্লাহ গুতারে তুমি হেদায়েত নসিব করো সুবহানাল্লাহ আমার বর্তমানে মা বই নহল যেই সময় কিতাবালয় হইতা 20 দিন হয়ে গেছে 20 দিন যেই রাইত হইছে ও রাইত আল্লাহর বান্দা তাজুদের নামাজ উঠিছে আর চকর পানি চালে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ আমারে মাফ করিয়া দেও আল্লাহ আমারে মাফ করিয়া দাও আল্লাহ হেই না ফরমান বেটির লগে আমি মাথিয়া যে গুনাহ করছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ হি বেটির মুখ কান্তা দুনিয়া তো আমারে দেখাইও না আর কিয়ামতের দিন আল্লাহ সেই বেটির মুখ কান্তা আমারে দেখাইও না আল্লাহ হেই না ফরমান বেটিরে হেদায়েত নসিব করো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ হলার ভাই হল যেই দিন 40 দিন হয়ে গেল আমার পর্দামাসি মা বই নহল হিবায় তক না 40 দিন হয়ে গেছে ইন অলি আল্লাহর বেটে কইন আল্লাহ আল্লাহ জালিম গুতারে হেদায়েত নসিব করো আর ইন বেটা মসজিদ নামাজ পড়ে নামাজ পড়িয়া কই আর আমার রাহিমিন আল্লাহ সেই না ফরমান বেটি রে আল্লাহ তুমি দিনের ভোজ খান্তা দাও সুবহানাল্লাহ সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া গরে পবনেরই বনে আশিক হইয়া লাও মাসুকের খবর বন্ধু নির্দনিয়ার দন আমি নি ভাই মোরে মৌলা তোমার দর্শন ও বন্ধু ওয়াও রে যাতে চিকন খালাও বাঙ্গা করে ডেক লাগাইয়া কোটায় কোটায় তালাও এক এক কোটার মাঝে মাছ 70,000 তালাও 70,000 তালা খুলবে জাতর ঘর দেশা বন্ধ নির্দনিয়ার দন আমি নি ভাই মোরে মৌলা তোমার দর্শন আকাশে মেঘের গড়ে প্রাণে কাম্পে ডর বিষম যমুনার ঢেউয়ে আগা ভিজা মারে বড়া ডগল সাগরে মাছ ধরিয়া ছাড়িয়া নৌকা আয় না কিনারে নাইয়া যারা ফালাইছে তারা উড়াই
যাইয়া বাদাম মহাজনের কৃপা গুণে ডাকিয়া লইল তারে লেখিল বেপারি নাম খাতার ভিতরে বড়া ডুবল সাগরে মাছ ধরিয়া যাইয়া নৌকা আয় না কিনারে ও বন্ধু আমি তোমারে ডাকি রে হান্নান ও মান্নান বন্দরে এর লাগি নবীজ ফরমাইছেন মা বইন খাল যে সময় মানুষের দুনিয়ার ভিতরে হারাই যাব আখেরের কথা আপনার বলে যাইব সবাই দিনের মা তুনব কোরআন হাদিসের মা তুনব দুনিয়ারে ছাড়ি দিব দুনিয়া তারে ছাড়তো নাই তাহলে দুই ভাই গেছলা আপনার শিকারও এরে মাঘ মাসের শীতর দিন কত ঠান্ডা লাগে না নি ভাই রাইত আপনার 12-1 বাজছে ও দবাইয়া আপনার ভালো গেছেন আপনার শিকারও হরিণ শিকারও গেছো হুরু ভাইয়ে দেখলো সোলার খান্দা তোলা সুন্দর এখন কমল হলাই বড় বাইরে হলো ঠাকুর হনো দেখে বড় সুন্দর কমল এখান আছে ই ওখান লুইয়াই আর তোমার আমার বদলা বদলি করি উড়িমু বড় ভাই হইল আচ্ছা কমল যদি হতে লুইয়াই এরে কমল হইয়া গিয়া 10 বাল্লুকরে আঞ্জা করিয়া আধা ঘন্টা হয়ে গেল কমল হয় না মানুষ হয় না বড় ভাই কইল কিতারে কমল আনতে অত সময় লাগে নি রে বেকুফ কমল লোক বাদ দে উঠে হলো বরটা করি দুকার তুলিও না আধা ঘন্টা আগে আমি কমলের লোক বাদ দিছি কিন্তু কমলে আমার লোক বাদ দেন না ওলা নবী যে ফরমাইছেন মা বইন হল বন্দা দুনিয়ারে পিঠে হারাইব কোরআন হাদিসের মা তুনব কিন্তু দুনিয়া ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়তো নাই চিরস্থায়ী নাই ওই দুনিয়া চিরস্থায়ী নাই ওই দুনিয়া মাতর কদিন রে দুনিয়া মুসাফিরর দেশ শিখর সজবাই মুসাফির যাইতাই আপন দেশ আর কতই খাইলায় কতই তৈলায় কতই কইলায় কেশ হিসাব লাগাইয়া দেখো হায়াত আমার শেষ দুনিয়া মুসাফিরর দেশ শিখর সজবাই মুসাফির যাইতাই আপন দেশ ও তোম পাগলে বলে 5টি টাকা কেশ এমন ডাকাইতে পায়া লুটিয়া করলো শেষ দুনিয়া মুসাফিরর দেশ শিখর সজবাই মুসাফির যাইতাই আপন দেশ শিখর সজবাই মুসাফির যাইতাই আপন দেশ দুনিয়া মুসাফিরর দেশ শিখর সজবাই মুসাফির যাইতাই আপন দেশ আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ভাই নহল আমরা অনেকর খেরর বাস সবাই বাজার বিরু আপনার রেডিও আছে আর অনেকর খাফনর কাপড় আমার মা বই নহল আমরা অনেকর খাফনর কাপড় মা বই নহল দোকান হইয়া আছে এ দুনিয়া খা মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আমার বুজুর্গ হর ভাই হল আমরা দুনিয়া তাইবার সিরিয়াল আছে এই দুনিয়ার থেকে আমরা যাইবার কোনো সিরিয়াল নাই আমার বর্তমানে মা বই নহল আল্লাহর বান্দা আপনার মসজিদ আমাইছে বেটির এসকার মহব্বতে গিয়া মসজিদ আমাইল আমার মা বই নহল এখন বেটির এক সাইয়া খালি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন ফুরিয়া 45 দিন হয়ে গেছে আল্লাহর বান্দা মসজিদ থাকি বার হয় না আর নবী যে ফরমাইছেন ওয়াদার খেলাফ যে করে নবী যে ফরমাইছেন হইল কি মুনাফিক আল্লাহর বান্দা ছেলেরা কইলা জাদুরে আজ 45 দিন হয়ে গেছে আল্লাহর আশিকর লগে আমি ওয়াদা করলাম 40 দিন ফুরার বাদে আমার লগে তার শাদী হইতো এখন তো 40 দিন ফুরিয়া আর 5 দিন বাড়ি গেছে কি
বাবা তুমি জলদি করে যাও মসজিদ গিয়া হইবা বলি আল্লাহ বেটা বেশ বেশ করে জিকির ফতরাও এনে গিয়া হইবা আমার আম্মা বাসাইটরা 40 দিন ফুরিয়া 5 দিন ওভার হয়ে গেছে আমার মাইজে কইছেন জলদি করিয়া আপনি যাইতাই এই কথা কোয়ার লগে লগে সেই জিনা কর বেটা উঠিয়া কইল বাবা রে যাও তোমার মারে গিয়া কইও আমি মাতিয়া যে গুনাহ করছি আমার মুনিবে আমারে মাফ করে দিত্রা নিনা না আমি ও খান্দা খান্দি আর জাদু তুমি যাও তোমার মারে গিয়া কইও আল্লাহ এই না ফরমান বেটির মুখ আল্লাহ মারে দেখা কোনাও বাবা তোমার মারে গিয়া কইও আল্লাহ তাইরে দিনের বুঝ খান্তা দেখুয়াও বাবা তোমার মারে গিয়া কইও আমি যে মাতিছিলাম মাত খান্তা আল্লাহ আমারে মাফ করতাও আর তোমার মারে কইও আমারে মাফ করে দিতাও আর তোমার মারে ও কথা খান্তা কইও দুনিয়া তো আল্লাহ এই বেটির মুখ খান্তা দেখা কোনা আর কিয়ামতের দিনও সেই আল্লাহ কিয়ামতের দিনও আল্লাহ সেই বেটির মুখ খান্তা আমারে দেখা কোনা সুবহানাল্লাহ পিতা বলল সাহেব হল নমাজে নানি যদি আমরা নমাজের মতন পড়িলাই এর লাগি তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কইছেন মা বইন হল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বান্দা যে সময় তোমরা মুসিবত পড়ে যাও নামাজ দিয়ে তোমরা সবর করে লাইও নামাজের মধ্যে খানা হয়ে যাইও নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইও আমি তোমরা মুসিবত থাকি নামাজের মাধ্যমে তোমরা হরাই দিলাইমো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমরা অভাব রে হরাইমো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমরা বিপদ রে হরাই দিলাইমো সুবহানাল্লাহ হাই তো আমরা ইমানে কাম করেন না এই আমরা নমাজের কাম করেন না না আমরা জিকিরের কাম করে আমার বুজুর্গ হনার বায়ু হল আজ আমরা কত মুসলমান কিন্তু আমরা আপনার কিলেফিট দূরেন না মাত্র 18 মুসলমান লইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে সময় তিবতিরাজ রে গিয়ে আপনার দাওয়াত দিলাও তিবতিরাজ তোমার কাছে আমি দাওয়াত লইয়া আইছি তুমি কলিমা খানটা পড়িলাও তুমি ইসলাম ধর্ম খান মানিলাও ও সময় আপনার আমার বুজুর্গ হলার ভাই হল তিবতিরাজে উঠে লগে লগে আপনার কামান্ডর হইল সিপাই হল উঠে হইল ভাই হল খান থেকে মোল্লা বেটা আগুয়াইছে মাত্র 17-18 মানুষ তার লগে ইগা খালি আমার লগে কিতামাত মাসের সেকেন্ড সময় দিও না ওগরে গুল্লি করো আর বন্দুক দিয়ে গুল্লি করিও কিন্তু ধ্বংস করো নাউজুবিল্লাহ আই তো হাজারে হাজার মুসলমান কিন্তু না দোয়া দিয়া না জিকির দিয়া কোন কর্ম দিয়া আল্লাহর আমরা রাজি করতাম পারিয়ান না ভাই হল আমার বুজুর্গ হল ভাই হল যে সময় তৃপ্তিরা যে আপনার অর্ডার করল সিপাহী সত্র হলে ভাই হলে ওখান থাকি আইছে মোল্লা বেটা গো মাত্র 18 মানুষ তার লগে আর খালি আইয়া খালি আমার কিতা খালি বুঝার আমারে খালি কিতা বুঝায় কিতা খালি তার দিনের দাওয়াতের সেকেন্ড সময় দিও নারী ও 18 মানুষ গুল্লি করে ধ্বংস করিলাও যে সময় তৃপ্তিরাজে গুল্লির অর্ডার করল আমার বুজুর্গ হলার বাইরে হল সিআরপি গুল্লি শুরু করলাও ও সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তান 18 মুরিদরে টান মারিয়া জায়গা জমাইলাও আর কইলা যে সময় গুনতে গুল্লি ছাড়বাও ও সময় ও জিকির করিও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় গুল্লি আরম্ভ করলাম আমার মা বইন হল যে সময় জিকির টান দিছন সবাই গুল্লি বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ গুল্লি কাম করে না বন্দুক বন্ধ হয়ে গেল আবার উঠে হইল খান থাকি মোল্লা বেটা আইল রে আইয়া আপনার কিতাব আপনার তার দিনের দাওয়াত দিল আর কিতাব মন্ত্রাজ্ঞ করিল গুল্লি বন্ধ হয়ে গেল গিয়াও ও ভাই হল তোমরা চাইছো কিতাব আমার বুজুর্গ হলার ভাই হল আমার পর্দানসী মা বইন হল লগে লগে আপনার কমান্ডার অর্ডার করলো ও সিআরপি হল চাইছো কিতাব আবার তুমি তেন গুল্লি করো আবার যে সময় গুল্লি করা শুরু করলাম ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও তান 18 মুরিদ লইয়া আবার জিকির টান দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়লা জিকিরটা আপনার গুল্লি বন্ধ হইল। আর 2 নম্বরে যাই সময় জিকির দিলাম আমার বুজুর্গ হনার বায়ু হল 2 নম্বরে যাই সময় আপনার জিকির টান দিছন সবাই আগে দিয়ে গল্লি না গিয়া বন্ধ করে দিয়ে আপনার গল্লি যাওয়া শুরু হইল। আধা ঘন্টা লাগলো না, সারা মরিয়া আপনার ধ্বংস হইলা। সুবহানাল্লাহ। ই আল্লাহ এখন আসন না স্যার, ই আল্লাহ এখন আসন। এর লাগি আমার মা বই নহল আমার বুজুর্গ হল যে কোনো মুসিবত হল না বাই নমাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাই। আল্লাহর বান্দা গেছন মাটি খামো, ও সময় আল্লাহর বান্দা দেখলা রে আমি তো মাটি খাম থাকি আমার স্বামী রে হরাইবার তো আল্লাহ আমার কাছে দিছন। আজটাকে আমি একটা আমল করতাম, সলাতুল হাজত নামাজ পড়তাম, সলাতুত তওবা নামাজ পড়তাম, আর সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম। আজ থেকে সূরা ইয়াসিন শরীফ ফজর বাদ থাকি, আজ থেকে ফজরের নামাজের পর থাকি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার মা বইন হল ও দিন থেকে আল্লাহর বন্দে ফজরের নামাজ পড়ি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা শুরু করলাম। আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমার পর্দানশী মা বইন হল সূরা ইয়াসিন শরীফ পড়েন। আর প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়েন। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি ফরমাইছেন এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে আল্লাহ রাসূল ফরমাইছেন আপনার কোরআন শরীফ এক কতমর সব। সুবহানাল্লাহ। আমার পর্দানশী মা বই নহল ও দিন থাকি আল্লাহর বান্দে হইলারে আমার স্বামীর ধনী বানাইবার হাতিয়ার তো আমার কাছে আছে। আজ থেকে লাগে যাইতাম স্বামীর ধনী বানানে ও কথা আপনার কিন বিশ্বাস লইয়া আইছন। আমার পর্দানশী মা বই নহল ও দিন থাকি আল্লাহর বান্দে ফজরের নামাজ পড়িয়া আপনার ডেইলি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন। আর ফজরের নামাজ পড়িয়া আমার পর্দানশী মা বই নহল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়েন। সুবহানাল্লাহ। সলাতুল হাজত নামাজ পড়েন, সলাতুত তওবা নামাজ পড়েন। ওলা কয়েকদিন হয়ে গেছে আমার মা বই নহল আল্লাহর বান্দা তো ফজরের নামাজ পড়ে যায় গিয়ে মাটি খামাও, আল্লাহর বান্দা যান কি মাটি খামাও। আর আল্লাহর বান্দা ও যে মা বই নহল আপনার আমলকে চিন্তা করে লাইছন প্রত্যেকদিন সূরা ইয়াসিন শরীফ পড়েন ফজরের নামাজ পড়ি। আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ প্রত্যেকদিন ফজরের পরে পড়েন। মা বই নহরা সলাতুল হাজত নামাজ পড়িয়াও আর সলাতুত তওবা নামাজ পড়িয়াও স্বামীর লগে দোয়া করেন। আর করেন আল্লাহ আল্লাহ আমার স্বামীর অভাব রে আল্লাহ তুমি দূর করিয়া দাও, আমরা উসমানে হালাল মাল দে আল্লাহ আমরা মালামাল করে দাও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল কয়েকদিন হয়ে গেছে মা বই নহল এর লাগে নবী যখন মানছেন যে কোন খামার মধ্যে বাই হল ধৈর্য ধরতায় সবাই ধৈর্য না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। বহুত বড় খলি আল্লাহ এর হঠাৎ ধরছে তান ফেসাবে তান খলিফা তান মুরিদর কইলা বাবা একটা কুল্লুহর দলা আনি দেও। এ মুরিদ বেটা তো আপনার মন করছেন হুজুরে মনে করে ফেসাব কথা ও হুজুর মনে করে ফেসাব করতাম ই এর কুল্লুহর দলা লইছে আর ছোট একটা কুল্লুহর দলা আনিয়া দিছে। আর কয়েক দিন তাকিয়া আপনার ও ওলি আল্লাহ গেছে আমার বুজুর্গ ওখানের ভাই হল আল্লাহর বান্দা ভয়ত হয়েছে। সুবহানাল্লাহ। অফিস সবে আপনার কইছেন মুরিদরে বাবা আমার দলা আনি দেও। এরে মুরিদি বেটা মন করতো হুজুর ফেসাব দিতাম ও তো ছোট দলা আনি দিছে। ওলি আল্লাহ এত লইছন এত লইয়া কইলা আয় মেরে হাত কা মাটি কা মুঠি সোনা বন যাও, आए मेरे हाथ का माटी का मोटी सोना बन जाओ, आए मेरे हाथ का माटी का मोटी सोना बन जा। सुबहानाल्लाह। जेमने एक बार कोई सोना बन जा सोना के जरूर होगा। सुबहानाल्लाह। কইলা বাবা তোমারে ও দিলাম একটা নেও। তান মুরিদে দেখা কইল রে ও সময় তান মুরিদর দিলর মধ্যে কথা আইল রে ওলি আল্লাহ যেমনে কইছ নাই মেরে হাত কা মোটি কা মাটি সোনা বন যা। তে ফলা ভাই ছোট মোটো সোনার টুমা দিয়ে আমি গেতা হতাম, আমি গা বন্ধলা বান্ডা গোয়াটালি দোলা তোলা মারতাম।
আমার বুজুর্গ হল আর ভাই হল হলে যদি কইতে শোনা বনজা শোনা বনল ই আল্লাহ এখন তো আসন আমিও বান্ডা দলার মাঝে গিয়ে ধরি আর কই আয় মেরে হাত কামাটে কামটে সোনা বনজা আয় মেরে হাত কামাটে কামটে সোনা বনজা এরে শোনা তো বন্ধু না এর লাগি নবী যখন মাইজন মা বই নহল নমাজ পড়তে পড়তে তুমি আমার বুজুর্গ হনার ভাই হল নমাজ পড়তে পড়তে তোমার অভাব হলেন না আমার মা বই নহল তুমি ধৈর্য ধরতে থাকো নমাজ আল্লাহ খান পড়ো এর লাগে তো নবী যখন মাইজন ভাই হল সবচেয়ে কিয়ামতের দিন সবচেয়ে বড় চোর হইব মানুষ যে মানুষে নমাজের মধ্যে চুরি করছে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলো কইলা ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে চুরি কিতাব নবী কইলা ভাই সাহাবী হল নামাজের মধ্যে ওয়াক্ত হইল বড় চুরি যে মানুষের রুকুত থেকে আপনার সোজা খাড়া হইল না এক শ্রদ্ধা করিয়া আল্লাহু আকবার কইতে যে সময় লাগে ও সময় খানটা এক শ্রদ্ধা করিয়া আপনার বইল না ইমামের আগে আপনার শ্রদ্ধাত গেল ইমামের আগে আপনার রুকুত গেল আমার বুজুর্গ হল আর ভাই হল নবী কইলা ও সাহাবী হল যাই নামাজের মধ্যে হুকুমের মধ্যে কমে করলাম এই হাসরের মাঠ আল্লাহ কাছে সবচেয়ে বড় চুরি হাসরের মাঠ আমার মা বইন হল কিয়ামতের দিন নবী ফরমাইছে মানুষ হইব যে মানুষের নামাজের মধ্যে আল্লাহকে তো কিতাব আল্লাহ খুলতরা এই রুকুতটা কি খাড়া হওয়া মা বইন হল এই রুকুতটা কি সোজা খাড়া হওয়া ওনার ওয়াজিব আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ কিতাবের মধ্যে আল্লাহ সন মা বইন হল যদি আমরা নামাজ খানটা নামাজের মতন হয়ে যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়িলাই আমার মা বইন হল যত রকমের মুসিবত আছে আল্লাহ মুসিবতটাকে আমরা উদ্ধার করে দিলে বা নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ এর লাগে আপনার কিতাবের মাঝে লেখছেন ধৈর্য ধরতে হয় তুই বলি আল্লাহ আপনার যেমন মাটির সোনা বনি গেছে এরে আপনার ও বিচারার ওখান মনু আইলো ই বলি আল্লাহ সোনা কইতে সোনা বনি গেল তে আমি বান্দাওয়ালা দলা ধরি না আর দরিয়া কই না সোনা বন যাতে তো সোনা বনি যাইব ফির সবে যে সোনার টুমা দিসলা এরে ওখানে আপনার ইট্টা মারি ফলাইছে আর ফলাইয়া দোষে আপনার আটালি বান্ডা দলা গুন্ডাইয়া আঞ্জা করিয়া আর খালি কয় আয় মেরে মোটি কামাটি সোনা বন যাও मेरे मोटी कमाटी सोना बन जाओ आए मेरे मोटी कमाटी सोना बन जाओ হইতে হইতে তো আপনার সোনার বনে না বেল্লা লই গেছে মা বই নহল এর লাগি নবী যে ফরমাইছেন বুজুর্গ হল আর ভাই হল ও ভাই তাজুদের নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আসর নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল ফজরের নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ শয়তান কইল বেটা সারা দিন তাকি করে সোনা বন যা একটাবার সোনা বনলো না রে এখন তো ফজরের বাদ তাকি কইছ সোনা বনে না একবার তা কইয়া চাস না গোবর বনেনি কলে কবজা চলে মেশিন আদমের ফুসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও দেখো মৌলার খেল কুমড়া হুদু তো ইয়া রাখলা হইরর তেল যাতে মিশাইয়া যাত তরঙ্গ খেলা বন্ধু নির্দনিয়ার দন আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন শয়তানে কইল বেটা ফজরের বাদ থেকে করে শোনা বনল না একবার তা খোঁজ না গোবর বনেনি লেখিল বেফারি নাম খাতার ভিতরে বড়া ডবল সাগরে মাছ ধরিয়া সারিয়া নৌকায় না কিনারে মা বই নকল মাটিতে হিসাবে মাতিও আল্লাহর বান্দা খালি সোনা বনে যাইতো শয়তানে কইল ওলি আল্লাহ বেটা সারাদিন থেকে কইলে সোনা বনে না একবার তা খোঁজ না গোবর বনেনি ধৈর্য ধরতে পারছে না ও সময় উঠে করায় মেরে মোটে কামাটি আগর সোনা নাহি বনজা তো গোবর বনজা যেমন কইছে গোবর বনজা দেখে আপনার দোয়াতে আর বয়ারর সেরা হয়ে গেছে আল্লাহ কিতাবর মাঝে লেখছেন যদি আপনার ধৈর্য ধরিয়া ও সময় কইলে তো আয় মেরে মোটে কামাটি সোনা বন যাও আমার ভাই হল ও যেন দলাগু আপনার সোনা বনে গেল নে
ধৈর্য ধরতে পারছে না। আর শয়তান আইয়া কইল রে অতবার কইছ শোনার কথা বারবার করে শোনা হইছে না, তে কইলাস না একবার তা ঘর বনে যাও। কইল আয় মেরে মোটি কামাটি আগর শোনা নেই বন যা তো গোফর বন যাও। যেমনে ও কথা কইছে দেখে আপনার গোফরের শাখার মাঝে আঞ্জা করে ধরাত। আল্লাহু আকবার। এল্লাই কিতাবের মধ্যে লসন মা বই নহল নমাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাও। মুসিবত পড়ি গেছো মা বই নহল নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর বন্দিয়া স্বামী যাইন মাটি খামো, আল্লাহর বন্দিয়া স্বামী যাইন মাটি খামো। আল্লাহর বন্দে কইলারে আমার কাছে তো দুনিয়া বারাতিয়ার আছে, একটাকে আমি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতাম আমার ভর্তান আসে মা বই নহল। আর প্রত্যেক দিন আল্লাহর বন্দে সূরা ইখলাস কুল হু আল্লাহ 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ি আর স্বামীর লগে দোয়া করেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল ওলা কয়েকদিন হয়ে গেছে আল্লাহর বন্দা গেছেন মাটি খামো। মা বইন হল হারিবাই মসজিদ মাগরিবের আজান হয়েছে। আল্লাহর বন্দার মাত্র একটা ছেলে আর দ্বিতীয় কোনো ছেলে নাই। শয়তানে দেখলো রে ই বেটি ওলা খান মন্দির নমাজ পড়ি যে নমাজ দি আল্লাহ রাজি করি লাইতো আর মাটি খামলা বেটা রে এই বেটি যে বুদ্ধি লাগাইছে মাটি খামলা বেটা রে বেটি কোটিপতি বানাই লাইতো। হইল একটা বুদ্ধি আছে এই বেটির তো মাত্র একটা ছেলে জমিন, দ্বিতীয় কোনো আওলাদ নাই। একটা কথা কইলে বেটে নমাজ ভাঙ্গি লাইব। আমার বুজুর্গ খানার ভাই হল বেটে নমাজ দিয়ে আপনার স্বামীর অভাব হরাইলা রে। শয়তানে কইল রে নমাজ দিয়ে কাম করে দিত। একটা কথা কই যে কথা নমাজ ভাঙ্গিলাই আয়া কইল বেটি অত মন দিয়া নমাজ পড়ে অত মন দিয়া নমাজ লাগছ আর জমিন তোর দ্বিতীয় কোনো আওলাদ নাই। এক ছেলের হোনা এগুলো চুলাত আগুনে পড়ে গেছে গিয়া এগুলো আপনি জলদি যার গে বেটি জলদি করে নমাজ ভাঙ নমাজ ভাই বেফুয়া ভাইতে নাই। আল্লাহর বন্দে চকর বানে চাচ্ছে সজিদাত পড়িয়া দিলে দিলে ও কথা করি আল্লাহ হায় আল্লাহ ফুয়া যদি মরে যাগে আল্লাহ ফুয়া ভাই না ফুড়ি ভাইবার আশা আছে। আল্লাহ আমি তো তোমার আর ভাইতাম না রে মনিব। আল্লাহ আমি আপনার লগা সম্পর্ক লাগাইছি আর শয়তানে স্যার আপনার লগা সম্পর্ক ভাঙ্গাইলাই তো আল্লাহ যদি ফুয়া অগ্নিত পড়ি যাগে আল্লাহ অগ্নি জলদি মরক আমি নামাজ ভাঙতাম না। সুবহানাল্লাহ। হাসরের দিনে ফুলসিরাতর ফারে কিয়ালেফা রইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট কও কিয়ালেফা রইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট সুলনে বারিক আল্লাহ কোরনে দার কিয়ালেফা রইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট সুলনে বারিক আল্লাহ কোরনে দার কিয়ালেফা রইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট ফড়ব গরুজের বাড়ি উড়িয়া যাইব জান আরেকবার তা দেও দো আল্লাহ লইমু তোমার নাম সুলনে বারিক আল্লাহ কোরনে দার কিয়ালেফা রইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট ফড়ব গরুজের বাড়ি উড়িয়া যাইব জান আরেকবার তা দেও দো আল্লাহ লইমু তোমার নাম। আয়েশা সিদ্দিকা নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাসরের মাঠে থাকবা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাসরের মাঠে থাকবা আপনার উম্মত বলি কিয়ামতের দিন কি লাভ নে পরিচয় হইবাই আপনার উম্মত বলিয়া কি লাসিন ভাই। ও সময় নবীজি কইলা আয়েশা শোনো আমার উম্মতের কিয়ামতের দিন ও যেন ফাঁস কুজু ফসলাও এই ফলার কারণে আসা আমার উম্মতের কিয়ামতের দিন মাথায় আপনার চন্দ্রের মতন দীপ দীপ করব। সুবহানাল্লাহ। মাথা মুছে কষলাম মাথায় চন্দ্রের মতন দীপ দীপ করব, মুখে চন্দ্রের মতন দীপ দীপ করব, হাতে চন্দ্রের মতন দীপ দীপ করব, সবে চন্দ্রের মতন দীপ দীপ করব। আয়সা বুঝিয়া লও
যদি এক ফাল গুড়া নত হয় না আয়সা আর যদি একটা সাং খোপালে গুড়া থাকে আয়সা এগো আল্লাহ থেকে চিনা যাইব না নাও আয়সা সে দেখা কইলা ইয়া রাসূলুল্লাহ চিনতে কোনো অসুবিধা হইতো নাই নবী তো কইলা আয়সা হনাও আমার যে উম্মতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ও যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সময় আয়সা হুজু পড়লাও হুজুর কারণে আয়সা আমার উম্মতর মাথায় চন্দ্রর মতন দীপ দীপ করব আপনার মুখে আপনার চন্দ্রর মতন দীপ দীপ করব হাতে চন্দ্রর মতন দীপ দীপ করব দুইও ভাবে চন্দ্রর মতন দীপ দীপ করব আয়সা কিয়ামতের দিন আমি পরিচয় পাইলাম আমার উম্মত বলিয়া ও আয়সা আমি আমার উম্মত রে সুপারিশ করিল আমি জান্নাত যাইমু সুবহানাল্লাহ এর লাগে নবী যখন মাইসন মা বই নখাল আমার বুজুর্গ হনার বাই হল আল্লাহ রাসূলে ফরমায় ফরদানসি মা বই নখাল প্রত্যেকদিন নামাজ পড়িয়া কইতা আল্লাহ আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদৌস খানতা দান করিও আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আমরার কবরের সম্পর্ক জান্নাতুল ফেরদৌসের লগে লাগছে না আল্লাহ আমরার কবরের মেহমান বানাইও না নবী যখন মাইসন মা বই নখাল প্রত্যেকদিন জান্নাতুল ফেরদৌসের দোয়া করো যদি আল্লাহ জান্নাতুল ফেরদৌস না তাইলে তো ছোট জান্নাত দিবা সুবহানাল্লাহ উদাহরণ দিলে বুঝবা আমরা ফুরকির সময় মাছ মারাত লাগি বড় গো উদ্দেশ্য করিয়া লাগে না স্যার বলে আজ বড় সিলভার গু মারতাম হি কিংবা বড় বাও গু মারতাম যেটুকু দেখলা বাও হামার নাম হি সিলভারও হামার নাম বেড কিও হামার না শেষে কইবা ভালা বা মখাও কোনো বালা এর লাগে নবী যখন মাইসন মা বই নহল যেই সময় নামাজ পড়ে দোয়া করো জান্নাতুল ফেরদৌসের দোয়া করো যদি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেন না মা বই নকল হজন বড় মাছ পাইছো না বড় মাছ না হওয়ার বাদে করা ফাল্লা বা মখা ফাল্লা ওলা নবী যখন মাইসন মা বই নহল জান্নাতুল ফেরদৌস যদি আল্লাহ দেন না ছোট জান্নাত পাইবা সুবহানাল্লাহ আর ছোট জান্নাত যদি আমরা হইলাই দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার বাই হল আমার পর্দাশী মা বই নহল আল্লাহর মন্দির নামাজ হতাও ও সময় শয়তানে গিয়া হইল বেটি তোরে অত বুঝাইয়া কইলাম বেটি তোর নমাজ ভাঙলে না নমাজ ভাঙতে না নে ও নমাজি ও ফিরুনি বালা করি নমাজ পড় ফিরুনি বালা করি নমাজ পড় কিন্তু বিয়ালে তোর একটা কিলার মাটিত পড়েন না আগে আয়া কইলাম তরফুয়া চুলাত পড়ি গেছে আপনি জ্বলে যার নমাজ বাংচত না এখন আমি সচক্ষে দেখে যে তরফুয়া আপনি দূরালো জ্বলে ফিরুনি বেশ করে নমাজ পড় বেটা যাই সময় বিয়ালে মাটি খাম থাকি আইব বেটার জমিনে কোনো আওলাদ নাই একটা ছেলের হোনাও আর তোর নমাজ লাগিয়া শুনিয়াও তো বোঝালারে নমাজ বাঙ্গরে নাও আল্লাহর বান্দে কইলে আল্লাহ আমি তোমার লগে সম্পর্ক লাগাইছি রে মনি আর শয়তান আছে তোমার লগে সম্পর্ক ভাঙাইলেই তো আল্লাহ যদি ফুয়াক নে সুবহানাল্লাহ মাটির ঘরে থাকিবে না তোরে সোনা কবুতর ও মাটির ঘরে থাকিবে না তোরে সোনার কবুতর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর যে ডুবে যাবে বিলাম ও তোর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তোর মন্দ বেলায় আপন হবে পর বুঝবে না তোর মন্দ বেলা আপন হবে পর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর যে ডুবে যাবে বিলাম ও তোর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তোর মন্দ বেলায় আপন হবে পর বুঝবে না তোর মন্দ বেলায় আপন হবে পর একদিন দাঁড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর আকান্দার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমার বুজুর্গ হলার ভাই হল একদিন তোমারে আমারে
ছয় ধরে ধরি আপনার খবর তৈব এর লাগে সাইরে ফরমান সংসারের মরুভূমি কেউ কাহার নয়, 2 দিনের আসা যাওয়া পথের পরিচয়। ধরে দুনিয়া কসয়ারে না দিদম আগর দিদম ওফাদারি না দিদম। ধরে দুনিয়া কসয়ারে না দিদম আগর দিদম ওফাদারি না দিদম। উমরে দুনিয়া বর মিসালে আবেরক তাহা বাজনায় দেয় জোয়ান। আমার বুজুর্গ হলার বায়ু হল এই জোয়ান কি জ্ঞান থাকতো নাই, একদিন বায়ু হল বাইলে আপনার বইতা পারতে নাই, বইলেও বাইতা পারতে নাই। এর লাগি নবী যে ফরমাইছেন মা বই নহল এবাদত করতে জোয়ান কি এই বয়সর বাদে আল্লাহ আল্লাহ করা যায় নাও। আমার মা বই নহল আল্লাহর বন্দে তো নমাজ ভাঙবই না, ওই সময় মা বই নহল হঠাৎ করে আল শয়তানে দেখলো রে এগুলো তো যে ডাক্তার হইয়া বইছে এগুলো যে তো বুঝাই না, একে তো নমাজ ভাঙতো না, নমাজ ভাঙতো না। আল্লাহর বন্ধ হইলে আল্লাহ আমি আপনার লগে সম্পর্ক লাগাইছি আর শয়তানে স্যার আপনার লগে সম্পর্ক ভাঙাইলেই তো আল্লাহ যদি আপনি থরি জাগি ভরক জল্লইয়া মরক কিন্তু নমাজ ভাঙতাম না। সুবহানাল্লাহ। মা বল নমাজ তো আপনার মাগরিবর শেষ হয়েছে, আল্লাহর বন্দা মাটি খাম শেষ করিয়া মসজিদ মাগরিবর নমাজ পড়ছন আর মাগরিবর নমাজ হইয়া আপনার বাড়িতে আইছন। সুবহানাল্লাহ। আয়া মুঠি তো ভাইয়া বিবিরে ডাক দিছন। আমার বুজুর্গ হনার ভাই হল বিবির তো কোনো জবাব পাওয়া যায় না। 1 ডাক দিলাম, 2 ডাক দিলা, 3 ডাক দিয়া দেখা গেল 3টা ডাক পর্যন্ত দিলাম। আমার ভর্দার সে মা বই নহল 1 ডাক দিয়া হইলা বিবি যান, বিবির তো কোনো জবাব নাই। 2 নম্বরে ডাক দিলা বিবির তো কোনো জবাব পাই না। 3 নম্বরে বিবির নাম ধরে ডাক দিলাম, বিবির তো কোনো জবাব পাই না। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দা হামাইয়া গিয়া দেখলা বিবি তো আপনার নমাজ কইলারে ফলঙ্গ তো ফুয়া নাই, কইলা বাচ্চায় গোখানো গেল হিবা বিবিয়া তুলে কইত্রা আল্লাহ আল্লাহ আমি নমাজ লাগি গেছি আর আমার রাহমিন আল্লাহ তোমার লগে সম্পর্ক লাগাইছি আর শয়তান স্যার আপনার লগে সম্পর্ক ভাঙ্গাইলাই তো যদি আপনি পড়ে যাগি আল্লাহ আপনি তোমার ফুয়া জ্বলিয়া মরক কিন্তু আমি নমাজ ভাঙতাম না। সুবহানাল্লাহ। আমার মা বই নহল আল্লাহর বন্দা গরো হামাইয়া দেখলা বিবি নামাজ পড়ে দোয়া করছা, আল্লাহর বন্দে হাত তুলছো না আতলামাইন না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে জানি না, আল্লাহ ডাকতে জানি না, ডাকার মতনে ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। আমার মা বই নহল আল্লাহর বন্দা গেল আপনার চুলা করো হিন গিয়া যখন ফুয়া আপনার অগ্নির মাঝখান অবহাত আমার বুজুর্গ হনার ভাই হল অন্দালো খালি দুরালোর মধ্যে আগুনে খালি দাম দাম করে দুরালো আগুনে দাম দাম করে অগ্নির মাঝখানে আপনার ছেলে বুয়াত একটা আংটা আপনার হাত লইছে হুয়ায় আমার বুজুর্গ হনার ভাই হল একটা আংটারে আপনার চোখরায় হাত দিয়ে ধরছে দরিয়া খালি একটা আংটার মাঝে খামলার আর আরেকটা আংটা আপনার হাতের মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাফট মারিয়া দর্শন আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দা জাফট মারি গিয়া আপনার ফুয়ারে খোলা লইছেন জোরে হোক সুবহানাল্লাহ। আমার মা বই নহল ফুয়ারে জাফট মারি আল্লাহর বান্দা ঘুরে লইছেন লোয়ার লগে লগে বিবিরে দেখলা নমাজ শেষ হয়ে গেছে কইলা ও বিবি জান আজ তোমার নমাজ হইয়া ডাক দিছি দেখলাম তুমি নমাজ শেষ করিয়া বিবি জান তুমি দোয়া করদাই 3টা ডাক দিছি কিন্তু বিবি জান তুমি দোয়া শেষ করছো না, তুমি জবাব লইছো না। দেখলাম ফালঙ্গ আমার ছেলে নাই, এই সময় গিয়ে আমি উন্দাল করে হামাইলাম বিবি জান ও বিবি জান গিয়া দেখি নয়া একটা ঘটনা আমদার করে করছে দুরালো আগুনে দাম দাম করে উন্দালোর মাঝে খালি আগুনে দাম দাম করে আর অগ্নির মাঝখানো আমার ভুয়া গোবুয়া থোকা। সুবহানাল্লাহ। ও বিবি জান জাফট মারি ফুয়ারে উড়ো লইছি দেখলাম একটা আংটা হাত দিয়ে দরিয়া খামড়ার আর আরেকটা আংটা রেখাতর মাঝে বিবি জান যেমনি আমি দরিয়া উড়ো লইছি উড়ো লোয়ার লগে লগে বাচ্চাকে ফুয়া দোকানাত মোট করে লইছে। সুবহানাল্লাহ।
বিবি জানা তোর মুঠ খুলে নাও, এখন তো আর তোর মুঠ আর খুলে না। আমার বুজুর্গ হনার ভাই হল ও সময় আল্লাহর বন্দে জাফট মারে ছেলেরে আপনার কুলো লইছন, লইয়া কইলা জাদুরে বাবা তোমারে মায়ে মিটাই দেম, বাবা তুমি আর তোর মুঠ খান্তা কুলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল যে সময় আল্লাহর বন্দে ফুয়ারে কুলো লইলা, লইয়া কইলা বাবা তোমারে মিটাই দেব, বাবা তুমি আতর মুঠ কুলো। আতর মুঠ কুলার লগে লগে তখন ভাই হল এক আতর মাঝে একটা আংটা, এগু আগ্নির আংটা নাই, এগু হইল সোনার তোমার সুবহানাল্লাহ। হইলা বাবা বাওয়াত কুলো তোমারে চকলেট দিম, ফুয়া যেই সময় বাওয়াত খুলিছে কুলার লগে লগে তখন মা বাইন হল এই বাওয়াতের মাঝে যে একটা আংটা আসলো, এগু আপনার হীরার তোমার সুবহানাল্লাহ। হলে কবজা চলে মেশিন, আদমের ফসল নাও, মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও। ও বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো, আত্মা টানিলে রসি গুঞ্চুলি বসাইও। আমার প্রধান সীমা বইন হল ও সময় আল্লাহর বন্ধে হইলা ও স্বামী, আমি যেই সময় নমাজও লাগছি আমার শয়তান কইছে অগ্নিত পড়ে গেছে কি, আমি নমাজ ভাঙ্গিছি না, ভূত পাইছি খরকে খালি খরতি করব, অগ্নিত পড়ে গেছে নমাজ ভাঙ নমাজ ভাঙ। ভাই নমাজ ভাঙছি না, তোরা বাদে আবার আইয়া কইছে ফুয়া দৌড়ালো ফড়িয়া চলে, আমি সচক্ষে দেখি আইছি, কিন্তু ভাই অত খবর ফার বাদে আমি নমাজ ভাঙছি না। ও স্বামী শয়তানে চাইলো নমাজ ভাঙ্গাই আমরা রে হওয়াগর গরিব রাখত, আর মনিবে চাইলে নমাজের মাধ্যমে আল্লাহ কোটিপতি বানাইতা। ও স্বামী আইতা কি আমিও যে আমল করছি ফজরের নমাজ পড়ি দেইলে সূরা ইয়াসিন শরীফ পড়ে ম। ও স্বামী যদি আপনি সূরা ইয়াসিন শরীফ জানো না, আইতাকে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়িও, আল্লাহ আমাদের গইবে মাল দিলাইছেন সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বইন হল নমাজের পাবন্দি হরকাম, নমাজের গুরুত্ব দেখুয়াম, ইনশাআল্লাহ আরো বহুত মাত রয়েছে, ইনশাআল্লাহ আসলাম নমাজের হরে, ইনশাআল্লাহ বাদ বাকি সাবজেক্ট ইনশাআল্লাহ হুরা হইব। আর এখন তো 3টা বাজি গেছে, আসর আজানোর সময় বুঝছই নাই, অন্যান্য মসজিদও আজান হইব। আর ইটা এলাকাতে বাবা বহুত বড় বড় আলিম হল আসন, মুফতি হল আসন, মোল্লার ওয়াজ টোয়াজ মানতাটা বুঝছই নাই। এর লাগে ইনশাআল্লাহ আসর নমাজের হরে বাদ বাকি মাত ইনশাআল্লাহ ফুরাইবার লাগে চেষ্টা কর্ম। ও মাত মাতি এখন মাত্র শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজান দেয়। কাবিল আহমদ আইসো নি? দুইটা হইলে ভালো, কিন্তু আজান দিলে দুইটা কইছিলাম, কিন্তু আগলা স্ট্যান্ডটা দুবাজল লাগে তার নামাইলেছি তো আর দিলেই না। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله.
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله তানে উপরে উঠতে দিন আসি আল্লি হনো বক্ক একজন বুয়া দেখতে নাই দেখা আছে আটা যায় না